হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ZIAUL ইনফরমেটিভ ভয়েস। যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনারা আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্যই মূলত ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন দিনের পর দিন। এই দিনের পর দিন পরিশ্রমকে সার্থকভাবে তুলে ধরার জন্য আপনার চ্যানেলকে মনিটাইজেশন করা অত্যন্ত জরুরি। আর এই চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য যে ইউটিউবের রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হয়তোবা আমরা সকলেই জানি। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার 365 দিনের মধ্যে কমপ্লিট করার মাধ্যমেই মূলত চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন। এইরকম রিকোয়ারমেন্ট আপনারা অনেকেই জেনে আছেন। এবং সেই সাথে শর্ট ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে শর্ট ভিডিওর ক্ষেত্রে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউয়ার্স গেইন করতে পারলেই মূলত আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। এইরকম রিকোয়ারমেন্ট আমরা প্রায় জেনে থাকি বা আমরা জেনে আসছি। কিন্তু আপনি যখন চ্যানেলটিকে মনিটাইজেশন করতে যাবেন বা আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন পূর্ব প্রস্তুতি হিসাবে নিতে যাবেন, তখন আপনাকে 4টি ওয়েতে পাওয়া যে 8টি কারণ রয়েছে সেই 8টি কারণ আপনাকে জানতে হবে। যে ওয়েগুলোর মাধ্যমে আপনি ওয়াচ টাইম কাউন্ট করে থাকলেও ইউটিউবে চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে সেই 8টি ওয়েতে পাওয়া ওয়াচ টাইম মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে না। সেই 8টি ওয়ে নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে। তো যারা নতুন ইউটিউবার এবং যারা নতুন করে ইউটিউবিং চালু করছেন তাদের যদি এরকম কন্টেন্টের প্রয়োজন হয় বা এই কন্টেন্টটি যদি আপনাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অল দ্য বেস্ট এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূলত যে 8টি ওয়েটির কথা বলছিলাম সে 8টি ওয়ের মধ্যে ফার্স্ট ওয়ে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। অর্থাৎ আপনার চ্যানেলের কোনো ভিডিও কন্টেন্টকে যদি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রচুর সাবস্ক্রাইবার গেইন করবেন এবং সেই সাবস্ক্রাইবার আপনার চ্যানেল মনিটাইজেশন ক্ষেত্রে কাউন্ট হবে এবং সেই সাথে যে হাজার ভিউয়ার পাবেন সেই ভিউগুলোকে ইউটিউব কাউন্ট করবে। কিন্তু সেখান থেকে যে আপনি ওয়াচ টাইম পাবেন সেই ওয়াচ টাইম চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বা সেটাকে ইউটিউব কাউন্ট করবে না। দ্বিতীয়ত হচ্ছে লাইভ স্ট্রিমিং। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইভ স্ট্রিম করতে পারেন এবং লাইভ স্ট্রিম চলাকালীন সময় আপনি হাজার ভিউয়ার সাবস্ক্রাইবার পেতে পারেন এবং সেই ভিউয়ার বা সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে। কিন্তু আপনি সেই সময় বা চ্যানেল স্ট্রিমিং চলাকালীন বা লাইভ স্ট্রিমিং চলাকালীন যে ওয়াচ টাইমটা পাবেন সেই ওয়াচ টাইম কিন্তু চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে না। কিন্তু আপনি সেই লাইভ স্ট্রিমিংটি যদি ভিওডি অর্থাৎ ভয়েস অফ ডিমান্ড মোডে পরবর্তী সময় আপলোড করেন তাহলে সেখান থেকে যে সাবস্ক্রাইবার ভিউয়ার এবং ওয়াচ টাইম পাবেন সেইটা কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে। অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করেন এবং সে লাইভ স্ট্রিমিং চলাকালীন সময় যে ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমটা আপনার চ্যানেল মনিটাইজেশন ক্ষেত্রে কাউন্ট হবে না। কিন্তু সেটাকে যদি নর্মাল মুডে পরবর্তী সময় আপলোড করেন এবং সেই আপলোডকৃত লাইভ স্ট্রিমিংটি যদি ভিউয়ার্স বা দর্শকেরা দেখেন এবং সেখান থেকে যে ওয়াচ টাইম পাবেন সেই ওয়াচ টাইমটা আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট করা হবে। তৃতীয় নম্বর ওয়ে হচ্ছে শর্ট সেলফের মাধ্যমে যদি আপনার ভিডিওটি কোনো দর্শক দেখে থাকে। অর্থাৎ আপনি যখন কোনো শর্ট ভিডিও আপলোড করেছেন এবং সেই শর্ট ভিডিওটি যদি আপনার চ্যানেলের যে শর্ট সেলফ রয়েছে সেই শর্ট সেলফ থেকে যদি কেউ ওয়াচ করেন তাহলে সেখান থেকে যে ওয়াচ টাইম কাউন্ট হয় সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না। বাট সেটা যদি আপনার হোম পেজ থেকে বা নোটিফিকেশান থেকে বা আপনার ব্রাউজার ফিচার থেকে কেউ যদি ওয়াচ করেন তাহলে সেই ওয়াচ টাইমটা আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে বা সেটাকে ইউটিউব কাউন্ট করবে। চতুর্থত হচ্ছে ইউটিউব স্টোরি। ইউটিউব স্টোরি থেকে যদি আপনার চ্যানেলের কোনো ভিডিওকে কোনো দর্শক বা ভিউয়ার দেখে থাকেন তাহলে সেখান থেকে যে ওয়াচ টাইম আপনি পাবেন সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন ক্ষেত্রে কাউন্ট হবে না। কিন্তু সেই ভিডিওটি যদি নোটিফিকেশান ব্রাউজ ফিচার থেকে কেউ দেখেন তাহলে সেখান থেকে যে ওয়াচ টাইম পাবেন সেটা কিন্তু ইউটিউব
আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট করবে। পঞ্চম যে ওয়ে রয়েছে, যে ওয়ে থেকে যে কারণটি পাচ্ছি সেই কারণটি হচ্ছে প্রাইভেট। আপনার কোনো ভিডিও কন্টেন্ট যদি প্রাইভেট করা থাকে এবং প্রাইভেট পূর্ববর্তী সময়ে কেউ যদি ওয়াচ করে থাকেন অথবা আনলিস্টেড অবস্থায় অথবা ডিলিট করে দেন এবং সেখান থেকে যে ওয়াচ টাইম আসে সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে না। আর ফাইনালি 8 নম্বর যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট। আমরা জানি প্রচুর ভিউয়ার বা সাবস্ক্রাইবার কোনো একটা ভিডিও থেকে আসলো, অর্থাৎ ফেক এঙ্গেজমেন্ট হচ্ছে কোনো একটি রোবোটিক ওয়ে, যে রোবোটিক ওয়েটি যদি আপনার একই অ্যাড্রেস বা একই আইপি অ্যাড্রেস বা একই ডিভাইস থেকে আপনার ভিডিওটিকে বারবার ওয়াচ করা হয়, তাহলে প্রাথমিক দিকে আপনার এই ওয়াচ টাইমটা কাউন্ট হবে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে ইউটিউব ফেক এঙ্গেজমেন্ট হিসেবে ক্যালকুলেট করবেন। আর এই ফেক এঙ্গেজমেন্ট হিসাবে ক্যালকুলেট করার কারণে পরবর্তী সময়ে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের ক্ষেত্রে বেশ বাধার সম্মুখীন হতে পারে। সেই জন্য ফেক এঙ্গেজমেন্ট থেকে প্রত্যেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক থাকা উচিত বা এই বিষয়টিকে মাথায় রেখে ইউটিউবিং করা উচিত। সুতরাং আপনি যদি মনে করেন কি একই ডিভাইস বা একই আইপি অ্যাড্রেস থেকে একাধিক ডিভাইসে আপনার ভিডিও কন্টেন্টটিকে ওয়াচ করবেন, তাহলে আপনি ফেক এঙ্গেজমেন্ট ক্যালকুলেশনের আন্ডারে পড়ে যেতে পারেন। সুতরাং প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের উচিত এইরকম এই 8টি ওয়েকে মাথায় রেখে আপনার ইউটিউব পরিচালনা করা উচিত বা ইউটিউব চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত। তো যারা আমার এই চ্যানেলটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।